আমার ৬ মাসের মেয়েকে কিভাবে আমি মিষ্টি আলু সার্ভ করেছিলাম সেই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আই অ্যাম ইমা ফ্রম ইউর স্টাইল লাইফস্টাইল। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমেই আজকে মিষ্টি আলুর অর্ধেকটা নিয়েছিলাম, যেহেতু আমার ৬ মাসের বাচ্চা পুরোপুরি আলু নিয়ে শুধু শুধু নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তারপর খুব ভালো মতো আলুটার খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার টুকরো টুকরো করে আলুগুলোকে কেটে নিতে হবে। যেহেতু মিষ্টি আলু প্রাকৃতিকভাবেই মিষ্টি, আমি এই জন্য এইটা চুজ করেছিলাম আমার ৬ মাসের বাচ্চার জন্য। ৬ মাসের পর যদি বাচ্চার জন্য আপনিও মিষ্টি আলুটা চুজ করে থাকেন, তাহলে জেনে নিন আপনার বাচ্চার জন্য এই মিষ্টি আলুর কী কী উপকারিতা রয়েছে। মিষ্টি আলুকে কিন্তু একটি পুষ্টিকর সুপারফুড বলা চলে। মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা হজমে অনেক সাহায্য করে থাকে। এমনকি শিশুর কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য মিষ্টি আলু কিন্তু একটি উপকারী খাবার। যাই হোক, আমি মিষ্টি আলুকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার এরকম একটা ম্যাশ বাটির সাহায্যে আমি মিষ্টি আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। আপনারা কিন্তু চাইলে কাঁটা চামচের সাহায্যেও খুব ভালোভাবে এই মিষ্টি আলুকে ম্যাশ করে দিতে পারেন। মিষ্টি আলু কিন্তু ক্যালসিয়াম আর পটাশিয়ামের সমৃদ্ধ হওয়ায় এটি কিন্তু শিশুর মস্তিষ্কে খুব গুরুত্বপূর্ণ একটি কাজ করে থাকে। যাই হোক, খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে এখানে আমি সিদ্ধ করা পানিটা অ্যাড করেছি। তারপর আমি আমার বাচ্চার বয়স অনুযায়ী এতে অল্প অল্প করে পানি মিক্স করে এটার ঘনত্বটা তৈরি করে নিয়েছি। আমি এখানে যে পানিটা ব্যবহার করেছিলাম, এটা কিন্তু অবশ্যই ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপর খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি প্রথম দিন এর টেক্সচারটা ঠিক কেমন রেখেছিলাম। এর থেকে কিন্তু আমি খুব বেশি ঘন করিনি। আমি চেয়েছিলাম আস্তে আস্তে ডে বাই ডে এর ঘনত্বটা বেশি করব। ঠিক পরের দিনও আমি অর্ধেকটা মিষ্টি আলু নিয়ে নিয়েছি। একইভাবে আমি চামচের সাহায্যে কিন্তু এই মিষ্টি আলুগুলোকে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিব। আমার বাচ্চা কিন্তু এই মিষ্টি আলুটা অনেক পছন্দ করেছে। যাই হোক, দ্বিতীয় দিন কিন্তু আমি খুব সামান্য পরিমাণে পানি মিশিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে দেখতে পারলাম আমার বাচ্চা এটা একদমই অ্যাকসেপ্ট করেনি। তাই আমি আবারও পানি মিশিয়ে প্রথম দিনে ঠিক যেমনটা টেক্সচার রেখেছিলাম তেমনটাই করেছিলাম। যাই হোক, আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।